আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা স্ক্রিনে যেই লঞ্চটি দেখছেন এটি হচ্ছে দক্ষিণাঞ্চল অর্থাৎ বরিশালের সবচাইতে বড় লঞ্চগুলোর মধ্য থেকে অন্যতম একটি লঞ্চ দেখছেন। আপনারা দেখা যাচ্ছে সুরভি ৮ লঞ্চ। এই সুরভি সিরিজের যে লঞ্চগুলো আছে এই লঞ্চগুলো কিন্তু অত্যন্ত বড় হয়ে থাকে এবং নদীর মধ্যে দাপিয়ে বেরিয়ে থাকে। বরিশালের সবচাইতে বড় বড় লঞ্চগুলোর মধ্যে এই সুরভি মালিকের যে লঞ্চগুলো আছে এই লঞ্চগুলো বেশ বড় বড়। তবে পদ্মা সেতু হওয়ার পরে যাত্রী শূন্যতার কারণে আপনারা দেখেছেন সুরভি ৯ যেই লঞ্চটি আছে অত্যাধুনিক, সেই ৯ লঞ্চটিকে কিন্তু আপনার ডকের মধ্যে উঠিয়ে সেটাকে কেটে ফেলছে। অর্থাৎ সুরভি ৯ যেই লঞ্চটি ছিল সেই লঞ্চটি আমরা সামনে থেকে আর নদীতে দেখতে পাবো না। তো আপনারা এখন যেই লঞ্চটি দেখছেন এটি হচ্ছে সুরভি ৮ লঞ্চ। নদীপথে চাঁদপুর থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় এই লঞ্চের সাথে আমাদের আচমকাই দেখা হয়েছে। অনেকদিন পর এই লঞ্চটি দেখলাম, দেখে খুব আশ্চর্যান্বিত হলাম যে এত বড় লঞ্চ এত তেল খরচ করে যদি ঢাকা থেকে বরিশালে যায় আর যদি যথাযথ যাত্রী না পায় বা যেরকম যাত্রী পেলে তাদের তেলের পয়সা উঠে সেখানের যেই লঞ্চের স্টাফ আছে তাদের যদি বেতন ভাতা না হয় তাহলে তো এরকম বড় লঞ্চ আসলে রাখার চাইতে না রাখাই ভালো। সেই হিসেবে সম্ভবত সুরভি কোম্পানির মালিক যারা আছেন, মালিক পক্ষ, তারা কিন্তু এই সুরভি ৯ লঞ্চটাকে ডকে উঠিয়ে সেটাকে আস্তে আস্তে কেটে ফেলেছে। তারপরে দেখছেন সুরভি ৮ লঞ্চের পিছনের দিকটা বেশ চওড়া এবং বেশ বড়, এবং এটার আরেক পাশ যদি দেখেন, আরেক পাশের অবস্থা দেখেন, অনেক বৃহৎ এবং দীর্ঘ একটা লঞ্চ। বরিশাল ঢাকা রুটে এই লঞ্চ দীর্ঘদিন যাবৎ যাত্রী পারাপার করে আসছে। পদ্মা সেতু হওয়ার পরে যাত্রী সংকটে এই সুরভি কোম্পানির লঞ্চগুলো এখন বেশ খালি যাচ্ছে। আপনারা দেখছেন ঢাকা থেকে কিন্তু এই লঞ্চটা এখন বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে ঠিকই, কিন্তু এটার মধ্যে যেমন যাত্রী হওয়া দরকার ওই পরিমাণ যাত্রী এখানে নাই। তো প্রিয় দর্শক, সুরভি ৮ লঞ্চের ব্যাপারে বা এই যে যাত্রী সংকটের কারণে যে সুরভি ৯ লঞ্চটাকে কেটে ফেলা হচ্ছে বা এটাকে বিক্রি করে ফেলা হচ্ছে, এই ব্যাপারে আপনাদের মন্তব্যকে কমেন্টে জানিয়ে যাবেন।